এত বড় ষড়যন্ত্র আমি জানি, এত বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্র নয় আদম, এটা একটা অন্যায়। শেহেনশাহর সন্তানকে এভাবে হত্যা করা শুধুমাত্র অপরাধ নয়, গুরুতর পাপ। আমার তো মনে হচ্ছে ওই আমেরের লোকগুলোকে শেষ করে দিই। আমিও তো সেটাই চাইছি, যে অপরাধী শাস্তি পাক। কিন্তু কে বলতে পারে এটা আমেরের লোকেরা করেইনি? হতে পারে এটা অন্য কেউ করেছে। শরীফুদ্দিন ও এরকম করতে পারে? হ্যাঁ, শরীফুদ্দিন যেখানকার সুবেদার সেখানে ধুতরার রস পাওয়া যায় আদম। আর এমনিতেও আমার মনে হচ্ছে যে আমেরের সঙ্গে শেহেনশাহর বন্ধুত্ব শরীফুদ্দিন ভালো চোখে নেয়নি। কিন্তু আমি জান, আপনি এত জোর দিয়ে কি করে এটা বলছেন যে এটা শরীফুদ্দিনের কাজ? আমের থেকে নিয়ে আসা সমস্ত ধন সম্পদ শেহেনশাহ শরীফুদ্দিনকে ফেরত দিতে বলেছিলেন। হতে পারে, হতে পারে সেই ঘটনায় শরীফুদ্দিনের আত্মসম্মানে আঘাত লেগেছিল আর সে আমেরের উপর প্রতিশোধ নিতে চায়। সন্দেহর তালিকায় মহামাঙ্গাও আছেন। আপনাকে সন্দেহ? কার এত দুঃসাহস যে আপনাকে সন্দেহ করে? আঘাতকারীকে তুমি আঘাত করতে পারবে আদম, কিন্তু সন্দেহভাজনকে নির্দিষ্ট করা যায় না। বিষয়টা সাম্রাজ্যের উত্তরাধিকারীর হত্যা নিয়ে। জালালের সন্তানকে হত্যা করা হয়েছে। জালাল খুবই রেগে আছে আদম, আর সেক্ষেত্রে যে কেউ সন্দেহের নিশানায় আসতে পারে। সন্দেহের আঙুল আমাদের দিকে উঠতেও পারে। ধুতরার রস নিজের কাজ করে দিয়েছে, এবার দেখা যাক শেহেনশাহ কি সিদ্ধান্ত নেয়। আশা করছি এবার কিছু ঘটবে আমি জান। শুনেছি যে জালাল নিজে এবারে তদন্তের ভার নিচ্ছে। 10 দিন। এখন এটাই দেখতে হবে যে এই 10 দিনে কি হয়। বেগম যোধার ভাগ্যে এই 10 দিনে কোনো পরিবর্তন কি আসবে? শুনছি রাজা ভারমল নাকি এখানে আসছেন। আমি জানতে চাই শেহেনশাহ রাজা ভারমল আর আমেরের বাকি লোকেদের সঙ্গে কি করবেন। সেটা জানার জন্য তো আমি বেশি আগ্রহী। রাজা ভারমল শেহেনশাহর হাত থেকে রক্ষা পাবেন কিনা দেখতে তো হবে। দেওয়ানে খাসে শেহেনশাহ রাজা ভারমলের কেমন আতিথেয়তা করে, দেখাও। ক্ষমা করবেন শেহেনশাহ, কিন্তু আমি জানি বড় আম্মি যে আপনি কি বলতে চাইছেন। আপনি এটাই বলতে চাইছেন যে রাজা ভারমলকে ওনার সন্তানদের নজরবন্দী হওয়ার ব্যাপারে আমি কেন কিছু বললাম না। হ্যাঁ শেহেনশাহ, সঠিক বলেছেন আপনি। উনি আমেরের রাজা, আর এই ষড়যন্ত্রের পেছনে উনিও যুক্ত থাকতে পারেন। বড় আম্মি, রাজা ভারমল একজন পিতা। একজন পিতার কাছে তার সন্তানদের কষ্টের কথা শোনার চেয়ে বেশি কষ্টকর হয় যখন সে নিজের চোখে তাদের কষ্টে দেখে। আনন্দ তো তখনই খুব বেশি হবে বড় আম্মি, যখন রাজা ভারমল তার সন্তানদের কষ্টে দেখে আমার কাছে ছুটে আসবে, মনে অনেক যন্ত্রণা নিয়ে আর অনেক প্রশ্ন নিয়ে। আপনি হাসছেন কেন বড় আম্মি? আপনার কথায় আমেরের রাজা ভারমল যেভাবে লজ্জিত হলেন সেটা দেখেই আমার হাসি পাচ্ছে। শেহেনশাহ, বাহ, একেই বলে সঠিক বদলা। না হাত তুললেন, না কোনো আওয়াজ হলো। বলুন বড় আম্মি, আপনি কি বলতে এখানে এসেছেন? দেওয়ানে খাসে শেহেনশাহর আদেশকে অমান্য করা ঠিক নয়, সেই জন্য আমি ওখানে তোমাকে কিছুই বলিনি। কিন্তু আমি এখানে আমার ছেলের সঙ্গে একান্তে কিছু বলতে চাই। আমেরের রাজা ভারমলের সঙ্গে তুমি কেমন আতিথেয়তা করতে চাইছো? যখন তুমি আমেরের রাজকুমারদের নজরবন্দি করে রেখেছো, তাহলে আমেরের রাজা বাদ যাবেন কেন? যদি ধুতরার রস আমের থেকে এসে থাকে তাহলে রাজা ভারমলও সমানভাবে দায়ী। আর যতটুকু আমার ধারণা, রাজা ভারমলের আদেশ ছাড়া এই ষড়যন্ত্র সম্পূর্ণ হতো না। সেই জন্যই আমার মনে হচ্ছে জালাল, তুমি রাজা ভারমলকে এই মুহূর্তেই বন্দী করো, যাতে সবার কাছে এই খবর পৌঁছয় এই মুঘল সাম্রাজ্যের শেহেনশাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কি শাস্তি পেতে হয়। ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সাম্রাজ্যের বাকি বিদ্রোহীরা খুশি হবে। যখন সুযোগ তোমার সামনে এসেই গেছে, তাহলে তুমি এর সদ্ব্যবহার করে ফেলো জালাল।
আদাব ওয়াজিরে আলিয়া। আদাব। আপনি তো নিশ্চয়ই জানেন যে রোকেয়া বেগম আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন। এদের জন্য আমাকেও এখানে ডেকেছে। এই সাম্রাজ্যে বেগম বলে কথা, জালাল যাকে বড় আম্মি বলে সম্মান করে। কি হলো ওয়াজিরে আলিয়া, বলুন না কেন ডেকেছেন আমাদের? যখন উনি আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন তখন ব্যাপার তো গুরুতর হতেই পারে। যখন উনি এখানে আসবেন ওনাকেই জিজ্ঞেস করো। উনি তো নিজেই জানেন না আসল ব্যাপারটা কি। হারেম আমার দায়িত্বে আছে। আমি আপনার কাছে আর্জি করছি যে দোষীকে খুঁজে বের করার দায়িত্ব আমার উপরে দেওয়া হোক। জালালকে আমি নিজের সন্তানের মতন পালন করেছি, আর আমার সন্তান তার সন্তানকে হারিয়েছে। আমি খুশি হব বেগম রোকেয়া যদি দোষীকে আমি নিজেই সাব্যস্ত করতে পারি। আর এমনিতেও আপনি অনেক কষ্টে আছেন, আপনার শরীরও এখন ভালো নেই, আপনি বিশ্রাম করুন, আমি দেখে নিচ্ছি। তাতে আমার কিচ্ছু যায় আসে না যেই কাজটা আপনি করবেন নাকি অন্য কেউ। আমি আসল অপরাধীকে চাই, ব্যাস। আমি দোষীকে খুঁজে বের করতে কোনো সুযোগ ছাড়ব না। প্রত্যেক কক্ষে আর জিনিসপত্রে তল্লাশি করা হবে। আর তোমাদের সবাইকে এটা বলা হচ্ছে যে আমার এই কাজে কেউ বাধা দিতে এসো না। বেগম যোধা যদি নির্দোষ প্রমাণ হয়ে যান তাহলে এটা জানা খুবই জরুরি দোষী আসলে কে। তোমাদের যদি কারোর ওপরে সন্দেহ হয় তাহলে শীঘ্রই আমাকে জানাবে। খুদা হাফেজ। এটা কি করে বলছো তুমি যে এখনো তুমি কোনো প্রমাণ পাওনি? তোমরা এক একজন কেউ কাজের নও, এখনো পর্যন্ত কোনো প্রমাণ তোমাদের হাতেই আসেনি। এত বড় বড় চোখ আছে তোমার, তবুও তুমি দেখতে পাও না। অপরাধ নেবেন না ওয়াজিরে আলিয়া, যোধা বেগম এবং ওনার দাদারা কোনো প্রমাণ রাখেননি। কেউ কখনো জেনে শুনে কোনো প্রমাণ ছেড়ে যায় না রেশম। অপরাধীদের সামান্য ভুল থেকেই প্রমাণ পাওয়া যায়, আর সেটা সঠিকভাবে খুঁজে বের করার জন্য চোখ থাকা দরকার, আর যেটা তোমার নেই। আর হ্যাঁ, ওপরওয়ালা তোমাদের দুটো কান দিয়েছে, কিন্তু সেটার ব্যবহার তোমরা এখানকার ওখানকার কথা শোনার জন্য করে থাকো। আমি দায়িত্ব নিয়েছি এই অপরাধীকে খুঁজে বের করার জন্য, আর আমি যে কোনো উপায়ে এই অপরাধীকে বের করেই তবে থামবো। আর এই তোমরা সকলে আমাকে নিজেদের মুখ দেখাবে না আমি না যতক্ষণে সফল হই এই কাজে। যাও সব, খোলো এটাকে। ওয়াজিরে আলিয়া আপনি রাখুন, আমি করে নিচ্ছি। যদি তুমি পারতে তাহলে এতক্ষণ তুমি দাঁড়িয়েছিলে কেন? প্রমাণ অনেক আগেই খুঁজে পেতাম। যাও এখান থেকে। অভিনন্দন ওয়াজিরে আলিয়া, শাহেনশাহ সুজানপুরের যুদ্ধ জয় করেছেন। হ্যাঁ, এই সামান্য যুদ্ধে জয়লাভ করাকে কি জয় বলে? জয় করে দেখিয়েছি আমি মথুরায়, মালবে, আরো কত জায়গায়, কিন্তু আমি তো কখনো এত আনন্দ করতে দেখিনি। জালালের এই সামান্য যুদ্ধ জয়কে কেন্দ্র করে এত উৎসব পালন করা হচ্ছে যেন হিন্দুস্তান জয় করেছে সে। উনি হলেন শাহেনশাহ আদম। ওনার সামান্য অসুস্থতার খবরও চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ ওনার নামের মুদ্রা চলে। ওনার কথাই শেষ কথা। কিন্তু আমি জান, যখন আমি পরিশ্রম করি প্রশংসা পায় জালাল। আদম, একটা কথা বলি, হাত দিয়ে তরোয়াল চালালেও যুদ্ধ জয়ের মুকুট কিন্তু মাথাতেই বসে। দাবা খেলা তো তুমি জানোই, মরে তো শুধু সৈন্যরা, আর জয়ী হয়তো সেই রাজাই যে একবারই দান চালে। সেই জন্যই আমি শাহেনশাহ হতে চাই। আর এই স্বপ্ন দেখার আগে সত্যিটা জেনে রেখো আদম, সৈন্যদের ভুলে যখন পরাজয় আসে তখন সেটা শাহেনশাহর পরাজয় হয়। তুমি যদি জয়ের মুকুট পেতে চাও তাহলে পরাজয়টাকেও মেনে নিতে শেখো আদম, যেটা তুমি পারো না। তাই বলছি, এখনকার মতন তুমি একটু মুখে হাসি আনো, আর একজন বিশ্বস্তের মতন শাহেনশাহকে অভিনন্দন জানাও। এসো আমার সাথে। আমার কেন যেন মনে হচ্ছে আমি জানি যে আসল অপরাধী কে। আদম, তুমি যদি তা প্রথম থেকেই জানতে তাহলে তা বলনি কেন? সন্দেহ আমি জান। কার উপরে আদম? আপনাকে আমি জান।
কেননা আমি জানি যে এই ষড়যন্ত্রকে বাস্তবে পরিণত করার ক্ষমতা শুধু আপনার আছে। স্বীকার করুন আম্মি জান, যেটা আপনার কাজ, আর সেটা হলে এই জগতে সবচাইতে বেশি খুশি আমি হব। তাহলে আমার বিশ্বাস হবে যে আমার আম্মি জান জালালের থেকে বেশি ভালো আমাকেই বাসে। স্বীকার করুন আম্মি জান, যে এই সবকিছু আপনি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যই করেছেন।